একই জিনিস পরেরটা দেখো, 1 থেকে 20 অবধি স্কোয়ারের ফর্মুলা সূত্র দেওয়া আছে, আর এখানে 2 এর স্কোয়ারগুলো দেওয়া আছে। তাহলে একই জিনিস 2 এর স্কোয়ার কমন নিলে ভিতরে ওই আমি একই রকম আগের মতনই পাবো, এই জিনিসটা পেয়ে যাবো ভিতরে, অর্থাৎ 2870। তাহলে গুণ করতে হবে 4 দিয়ে 2870কে, 4 শূন্য শূন্য, 4 সাথে 28, সাথে থাকে 2, 4 8 32, আর 2 34, আর 4 হলো 3, 4 2 8 আর 3 11, 11480। ওকে, নেক্সট 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। দেখো ফর্মুলাটা আমাদেরকে দিয়ে দেওয়াই আছে, আমাদেরকে 10 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার প্লাস 20, মানে অর্থাৎ 10 থেকে শুরু করে 20 অবধি চেয়েছে, কিন্তু ফর্মুলাটা হচ্ছে 1 থেকে শুরু করে নিয়ে 20 অবধি বের করতে পারি আমরা। তাহলে নো প্রবলেম, আমরা 1 থেকে 20 অবধি স্কোয়ারের সমষ্টি বের করি, তার থেকে 1 থেকে 9 অবধি স্কোয়ারের সমষ্টিকে মাইনাস করে দেবো। তাহলে 1 থেকে 20 অবধি যখন করব এই ফর্মুলা ইউজ করে, তখন কী হবে, 20 ইন্টু 20 প্লাস 1 অর্থাৎ 21 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 20 দুনা 40 আর 41 বাই 6, তার থেকে মাইনাস হয়ে যাবে 9 অবধি, অর্থাৎ 9 ইন্টু 9 প্লাস 1 অর্থাৎ 10 ইন্টু 9 দুনা 18 আর 19 বাই 6। তো এই হচ্ছে গল্প, কাটাকাটি করে নাও, 3 দুনা 6, 3 7 21, 2 10 20। এখানেও কাটি, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 5 10। তাহলে এখানে আমার হলো কত, 7 1 7, 7 4 28, 2870। আর এখানে আমার যেটা হয়ে যাবে 19 5 9 95, তাকে আবার 3 দিয়ে গুণ, তাহলে 3 5 15, হাতে থাকে 1, 3 নং 27 আর 1 8, 285। তাহলে 5 পরে 5 10, হাতে থাকলে 1, 8 কে 9, 9 পরে 8 17, 2 এর 3 5, অর্থাৎ 2585 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, 5p স্কোয়ার প্লাস 6p স্কোয়ার প্লাস 7p স্কোয়ার প্লাস 8p স্কোয়ার প্লাস 9p স্কোয়ার প্লাস 10p স্কোয়ারের ভ্যালু কত হবে? নো প্রবলেম, দেখো পি স্কোয়ার সবগুলোর থেকে আমি কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে পড়ে থাকবে 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তো পি স্কোয়ার থাকলেও আমার এটা আমি বের করব আগের মতো করে, কি 1 থেকে 10 স্কোয়ারের সমষ্টি বের করে নিয়ে তার থেকে 1 থেকে 4 স্কোয়ারের সমষ্টি মাইনাস। ফর্মুলা কী ছিল, এন অর্থাৎ 10 ইন্টু এন প্লাস 1 অর্থাৎ 11 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 2 10 20 প্লাস 1 21 বাই 6, মাইনাস করবো তার থেকে 4 অবধি, অর্থাৎ 4 ইন্টু 4 প্লাস 1 5, 2n প্লাস 1 অর্থাৎ 9, 2 4 8 আর 9 বাই 6। কাটাকাটি করি, 3 2 6, 3 7 21, 2 5 10, 3 2 6, 3 তিরিকে 9, 2 2 4। তো এটা কত হলো, দেখো এখানে 5 11 55, 7 5 35 5, হাতে থাকলো 3, 7 5 35 আর 3 38, 385। আর এখানে হলো 5 2 10 3 30, তার মানে 355। তো এটা 355 এলো, তাহলে ইন্টু 355 পি স্কোয়ার। ওকে, দিস লেটস সি পরের কোশ্চেন, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 20 স্কোয়ারের ভ্যালু কত? তো এটা তো একটু আগে দেখলাম, আমরা 2 স্কোয়ার কমন নিয়ে নিতে পারি এখান থেকে। 2 স্কোয়ার কমন নিলে এটা থাকবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 10 স্কোয়ার অবধি। এবার এটা তো হলো 4, আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 10, তাহলে ফর্মুলা হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 21 বাই 6, 3 দুনা 6, 3 7 21, 2 5 10, 11 5 55 ইন্টু 7, তাহলে 7 5 35 এর 5 থাকে 3, 7 5 35 আর 3 38, 385। 4 দিয়ে গুণ করে দিই, 4 5 20, শূন্য হাতে থাকলো কত, 4 5 20, শূন্য থাকলো 2, 4 32, 2 34, হাতে থাকলো 3, 4 3 12 আর 3 15, 1540। নেক্সট কোশ্চেন, মান নির্ণয় করতে দেওয়া আছে 5 স্কোয়ার করতে করতে, নো প্রবলেম, দেখো 5 স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করতে করতে 5 8 40, অর্থাৎ 8 স্কোয়ার অবধি বাজবে। 5 স্কোয়ার 25, এটার সমষ্টি বের করি n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n মানে হচ্ছে 8, তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, 8 দুনা 16 আর 1 17 বাই 6, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 4 8, 4 আর 3 কত হলো 12, 12 7 84, 4 হাতে থাকলো 8, 12 কে 12 আর 8 হলো 20। তো এটাকে গুণ করলে কত হবে, 25 দিয়ে গুণ করলে 25 4 100, শূন্য থাকলো 10, 25 দুনা 50 আর 1 51, 5100, 5100। লেটস সি নেক্সট কোশ্চেন, মান নির্ণয় করো কিউব। এবার চলে এলো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি, ঘন এর সমষ্টি বা ঘনের সমষ্টি, কিউবের সমষ্টি। এটারও ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে লাগবে। ওকে, সেই ফর্মুলাটা হচ্ছে n, কিভাবে এলো না এলো আমি এর আগে আইসিং বুঝিয়েছি, না বুঝে থাকলে বলো, পরে আমি বুঝিয়ে দেবো আবার। n ইন্টু n প্লাস 1 বাই 2,
এটা হচ্ছে আমরা কি জানি, এটা হচ্ছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি শুধু, কিন্তু যখনই কিউব দেওয়া থাকবে এটার মাথায় একটা হোল স্কোয়ার হয়ে যাবে, দ্যাটস ইট, আর কিছু নয়। যেটা তোমাদের 1+2+ করতে করতে n অবধি সমষ্টি ছিল সেটাই, কিন্তু এবার তার পাওয়ারে একটা হোল স্কোয়ার আছে। তো এখানে সেই ফর্মুলাটা ইউজ হবে। এখানে n এর মান কত, 8, তাহলে 8 ইন্টু 8 আর 1 হলো 9 বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে 2 আর 4 8, 4 9 36 হোল স্কোয়ার, 36 হোল স্কোয়ার কত, 1296। ওকে, নেক্সট কোশ্চেন পরেরটা। মান নির্ণয় করতে বলা হয়েছে, দেখো 5 কিউব প্লাস 6 কিউব প্লাস ডট 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 প্লাস 10 কিউব অবধি, 5 কিউব 6 কিউব করতে করতে আলটিমেটলি 10 কিউব অবধি আমাদেরকে সমষ্টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 5 থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা যে ফর্মুলা জানি সেটা 1 থেকে শুরু করে আপ টু n। তাহলে আমরা আগে 1 থেকে শুরু করে 10 অবধি কিউবের যেটা ফর্মুলা সেটা লিখি। সেটা কি, n ইন্টু n প্লাস 1 বাই 2, যেখানে n এর মান হচ্ছে 10 তার হোল স্কোয়ার। এর থেকে তাহলে আমাকে মাইনাস করে দিতে হবে 1 থেকে শুরু করে 4 অবধি কিউবের সমষ্টিকে। তাহলে সেই ফর্মুলাটা কি হবে, n মানে n মানে 4, 4 ইন্টু 4 প্লাস 1 মানে 5 বাই 2 তার হোল স্কোয়ার। এটাকে বিয়োগ করলে অ্যান্সার। তাহলে দেখো 2 আর 5 10, তাহলে 11 5 কত হলো, 55 স্কোয়ার হলো, মাইনাস 2 দুনা 4 অর্থাৎ 5 দুনা 10 স্কোয়ার হলো। 55 স্কোয়ার কত, 5 স্কোয়ার 25 আর 5 6 30, 3025 মাইনাস 100। তো আই থিঙ্ক এটার অ্যান্সার যেটা সেটা তোমাদের ভুল আছে, তো মনে হচ্ছে, দেখে নেওয়া যাক, তাও নাও থাকতে পারে। সরি, ভুল নেই, ঠিকই আছে, এটা 2925 হবে। তো যাই হোক 2925 আছে, এটা অ্যান্সার। 3025 থেকে 100 চলে গেলে 2925। চলে যাক পরের কোশ্চেন আমরা দেখে নিই। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব করতে করতে 10 কিউব অবধি এর ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু চেয়েছে, ঠিক একদম স্কোয়ারের মতন। এখান থেকে 2 এর কিউব যদি আমি কমন নিয়ে নিই তাহলে এটা আবার ওই একই জিনিস হয়ে যাবে, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু 10 কিউব অবধি। তো এর মান হচ্ছে 8 আর এর ভ্যালু আমাকে 3025 দেওয়া আছে। তো সেম জিনিস গুণ করে দাও, 8 5 40 এর 0 থাকলো 4 আর 2 16 আর 4 20 0 থাকলো 2, 2 বসে গেল, 8 3 24, 24200। 33 নাম্বার দেখো 1 কিউব প্লাস 2 কিউব একই রকম, সেম টু সেম আগের মতনই, বাট এই ভ্যালুটা আমাকে আলাদা দিয়েছে, 4 32 108। আমি এক কাজ করি, এখান থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 8 প্লাস 4 2 8 4 27, এরকম করতে করতে আলটিমেটলি বাজবে 1000 অবধি। 4 কমন নিলাম, তো এটাকে আমি আলটিমেটলি 1কে 1 কিউব, 8কে 2 এর কিউব, 27কে 3 এর কিউব লিখতে পারি, একই রকমভাবে এটাকে 10 এর কিউব লিখতে পারি। তো এর ভ্যালু আমাকে দেওয়াই আছে 3025, 4 ইন্টু 3025। তো একই জিনিস আগে 4 দিয়ে গুণ করো, 4 5 20 0 থেকে 2, 4 2 8 আর 2 10 0 থাকলো 1, 4 3 12, 12100 অ্যান্সার। 34 বলছে প্রথম 10টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। এবার প্রথম 10টা বিজোড় অর্থাৎ 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 এরকম করতে করতে আলটিমেটলি প্রথম 10টা বিজোড় সংখ্যা কত হবে দেখে নেওয়া যাক। আমি তোমাদের লিখে নিই, 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17, এরকম মোট 10টা হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, এদের সমষ্টি আমাকে বের করতে হবে। তো নিশ্চয়ই আমরা যোগ করতে বসবো না, এর কোনো ফর্মুলা থাকা উচিত। ইয়েস, এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে n স্কোয়ার। এখানে যতগুলো পদ থাকবে তার স্কোয়ার তোমাদেরকে করতে হবে, মানে n সংখ্যক 10টি বিজোড় সংখ্যার সমষ্টি আমাদেরকে এখানে চেয়েছে। প্রথম 10টা বিজোড় সংখ্যার সমষ্টি মানে যতটা পদ এখানে থাকবে তত তার স্কোয়ার করতে হবে। এখানে মোট কতগুলো পদ আছে, এখানে মোট 10টা পদ আছে বলে দেওয়া আছে, তাহলে 10 এর স্কোয়ার অর্থাৎ 100, এটাই হবে আমার এর অ্যান্সার 100। যতগুলো পদ থাকবে, যতগুলো মানে প্রথম 1 থেকে শুরু করে নিয়ে যদি পরপর বলে, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টির ফর্মুলা হচ্ছে n স্কোয়ার, এটা মাথায় রাখবে। কিভাবে এলো এর আগে কিন্তু বুঝিয়েছি, এটা অ্যাকচুয়ালি করার নিয়ম হচ্ছে আছে, ফর্মুলাটাকে বের করতে হয়। 1 প্লাস 2 প্লাস করতে করতে আপ টু n, 2n, তার থেকে এই সমষ্টির থেকে মাইনাস করে দিতে হয় 2 প্লাস 4 প্লাস 6 আপ টু n, এরকম একটা ফর্মুলা করে নিই, আলটিমেটলি ফর্মুলাটা আসে। তো সেটা তোমরা আমি পরে বুঝিয়ে দেবো, যদি না বুঝিয়ে থাকি, এটা মনে রাখো আপাতত। নেক্সট দেখো প্রথম 10টি জোড় সংখ্যার সমষ্টি, যেরকম বিজোড় বলেছিল এবার জোড় বলেছে, তাহলে প্রথম 10টা জোড় মানে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস আপ টু, এরকম করতে করতে আপ টু 10টা টার্ম অবধি। তো আমি তো বুঝতেই পারছি এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু কতগুলো অবধি, 10 অবধি, কারণ 10 নম্বরটা 20 হওয়া উচিত, তো 10 অবধি, মোট 10টা টার্ম। তাহলে এটা তো আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2 হয়, অর্থাৎ 10 ইন্টু 11/2 হয়, 2 2 কাটা, 11 10 110, তো এটার অ্যান্সার হবে 110। ঠিক আছে। 36 নম্বর,
1 থেকে 13 পর্যন্ত জোড় সংখ্যাগুলির বর্গের সমষ্টি, 1 থেকে 13 অবধি শুধু জোড় সংখ্যার, অর্থাৎ 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটাকে তো আমরা নিশ্চয়ই স্কোয়ারে ভাঙিয়ে তারপর যোগ করব না, আমরা সমান্তর প্রগতির ফর্মুলা ইউজ করব এখানে নাম্বার সিস্টেমে, সেইভাবে আমরা করব। তো এটাকে আমরা কিভাবে করব, আমরা 2 এর স্কোয়ার কমন নিতে পারি, তাহলে এটা পাবো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, একই জিনিস ঘুরে ঘুরে আসছে 6 এর স্কোয়ার। তো 2 এর স্কোয়ার হলো 4, আর 1 থেকে 6 অবধি স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ারের ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 13/6। তো 6 আর 6 কাটা, 13 7 হলো 91, 4 1 4, 4 9 36, 364 এটার অ্যান্সার। সেম জিনিস দেখো 1 থেকে 16 পর্যন্ত জোড় সংখ্যাগুলি বলেছে। তো 1 থেকে 16 অবধি জোড় সংখ্যা মানে ওই 2 প্লাস করতে করতে আলটিমেটলি 16 অবধি মানে 32 অবধি আসবে। তো 2 যদি আমি কমন নিই, তার মানে 1 প্লাস 2 প্লাস শুধু বর্গ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করতে করতে প্লাস এটা আমার হবে 16 স্কোয়ার অবধি, 32 এর স্কোয়ার, ওকে 2 এর স্কোয়ার, তো 32 এই অবধি 16 স্কোয়ার অবধি। তো এটা তো আমি 2 এর স্কোয়ার কমন নিব একই রকম আগের মতনই, তাহলে 4 কমন নিব। এবার 1 থেকে 16 অবধি ক্রমানুযায়ী যে ক্রমিক সংখ্যাগুলো আছে স্বাভাবিক সংখ্যার স্কোয়ারের ফর্মুলা কি, n মানে 16 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, অর্থাৎ 16 দুনা 32 আর 33 ডিভাইডেড বাই 6, 3 দুনা 6, 3 11 33, 2 8 16। তো এটাকে আমি গুণ করে দেখি, তাহলে 17 11 8 11 আর 8 গুণ করলে কত হয়, 88 হয়। 88কে 17 দিয়ে আমাকে গুণ করতে হবে, তার মানে 88 ইন্টু 17, ওকে সরি একটু ভুল, এখানে আমাদেরকে 1 থেকে 16 পর্যন্ত বলেছে, 16টি বলেনি, 1 থেকে 16 পর্যন্ত বলেছে, এটা মাই মিস্টেক, সরি ফর দ্যাট। 1 থেকে 16 পর্যন্ত কতগুলো জোড় বর্গ বলেছে, এটা হবে না, এটাকে কেটে দিও, সরি ফর দ্যাট। 1 থেকে 16 অবধি অর্থাৎ 2 4 6 অর্থাৎ 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার, 8 এর স্কোয়ার, 10 এর স্কোয়ার, 12 স্কোয়ার আর 14 স্কোয়ার আর 16 স্কোয়ার, এই পর্যন্ত বলেছে। এই যে সংখ্যাগুলো আছে জোড়, তাদের বর্গের সমষ্টি, ঠিক আছে, 1 থেকে 16 অবধি। তাহলে মোট এটাকে আমি কিভাবে বের করবো, 1 থেকে এদের সমষ্টি করলে কিভাবে আমি বের করতে পারি, দেখো এখান থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, 2 এর স্কোয়ার কমন নিয়ে নিই, জোড় এগুলো তো যোগ করতে হবে আমাকে, তাহলে আমার এখানে বাজবে 1 এর স্কোয়ার, এখানে বাজবে 2 এর স্কোয়ার, এইভাবে আলটিমেটলি 8 এর স্কোয়ার অবধি বাজবে, ঠিক আছে, 8 এর স্কোয়ার অবধি বাজবে। তাহলে 4 ইন্টু, এবার এটা ফর্মুলা হচ্ছে 8 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 অর্থাৎ 8 দুনা 16 আর 17/6, 3 দুনা 6, 3 তিরিকে 9, 2 4 8, তাহলে এটা হলো কত, 3 4 12, 12 7 84, 4 থাকলো 8, 12 কে 12 আর 8 20, তাহলে 816 হবে এটার অ্যান্সার, ওকে। তো এটা হবে না, এটা কেটে নিও। এটা কখন হবে, যদি আমাদেরকে প্রথম 16টি জোড় সংখ্যা বলে তাহলে হবে। এবার বলছে একটা ভালো কনসেপ্ট, এটা জানো, এটা হয়তো অনেকেই জানে, অনেকে আবার জানে না। 1 থেকে 15 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলি বর্গের সমষ্টি। এবার আমাকে 1 থেকে 15 অবধি বিজোড় সংখ্যাগুলি বর্গের সমষ্টি চেয়েছে, অর্থাৎ 1 3 5 7 9 11 13 আর 15, এদের যে বর্গ, এদের যে স্কোয়ার, এই স্কোয়ারের সমষ্টি আমাকে বের করতে হবে। এটা কিভাবে বের করব, জোড় যখন থাকে তখন আমরা 2 এর স্কোয়ার কমন নিয়ে আলটিমেটলি সেটাকে কনজিকিউটিভ টার্মের, অর্থাৎ 1 থেকে n অবধি যে ফর্মুলা, সেই ফর্মুলায় ফেলে দিই। কিন্তু এটা কিভাবে করব, এর জন্য স্পেশাল একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলার ডেরাইভ কীভাবে হয় আমি একটু বলে দিতে চাই। এই বিজোড় সংখ্যকের স্কোয়ারের ফর্মুলাটা বের করা হয় টোটাল সাম অফ স্কোয়ারস অফ অল 2n নাম্বার, প্রথম 2n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের থেকে প্রথম n সংখ্যক জোড় সংখ্যার বর্গকে যদি মাইনাস করে দিই, কারণ দেখো প্রথম n সংখ্যক মানে 1 2 3 4 এরকম করতে করতে 2n, এর মধ্যে মোট nটা জোড় সংখ্যা আছে, মোট nটি বিজোড় সংখ্যা আছে। তো এর মধ্যে থেকে যদি আমি nটি বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা অর্থাৎ 2 4 6 8 এগুলো করতে করতে n মাইনাস করে দিই, তাহলে যে সংখ্যাগুলোর সমষ্টি বাজবে সেটা হবে আমাদেরকে কিন্তু কি বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি। ক্লিয়ার? তো এটা সমষ্টির ক্ষেত্রে করলাম, এটা স্কোয়ারের সমষ্টির ক্ষেত্রে একই ব্যাপার। তো এটা করে নিয়ে আলটিমেটলি এটার ফর্মুলাকে পুট করলাম, যেখানে n এর পরিবর্তে 2n হবে, অর্থাৎ 2n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2 ইন্টু 2n প্লাস 1/6, আর এটা হবে n, এটা কি, এটাও একটা ফর্মুলা আছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 1/3 না হয় 3 হয়, এটাতে ইন্টু 2 হয়। তো আলটিমেটলি এটা আপাতত মনে রাখো, এই জিনিসগুলো আমি বিস্তারিত পরে তোমাদেরকে আবার পরে কোনো সময় আমি করাবো এগুলোকে। তো
বা তোমরা চাইলে সুবিধা স্যারের বইয়ের যে প্রথমে দেখবে এগুলো কীভাবে এসেছে ডিরাইভ করে কিন্তু করে দেওয়া আছে, তো ফর্মুলাগুলো আই থিঙ্ক বা ট্রিক দিয়ে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে পারো। এর যে ফর্মুলা সেটা হচ্ছে n ইন্টু 2n+1 n 2n - 1/3। তো এখানে আমাদেরকে n এর মানে হচ্ছে মোট কতগুলো পদ, তো n বলতে এখানে পদ কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8, মোট 8টে পদ আমার এখানে আছে। তো এই ভ্যালুটাকে আমার এখানে পুট করতে হবে। তাহলে 8 ইন্টু 8 2 9 16 আর 1 17, আর এখানে হলো 8 2 9 16 থেকে 1 চলে গেলে 15 ডিভাইডেড বাই 3, তাহলে 3 5 15। তাহলে এখানে গুণ করে নেব, 17 5 হলো 85 ইন্টু 8, 8 5 40, শূন্য থাকলো 4, 8 8 64, আর 4 হলো 68, 680 হবে এটার অ্যান্সার। তো এটাকে ভালো করে মুখস্থ করে নেবে, অনেকেরই এই ফর্মুলাটা কিন্তু মুখস্থ থাকে না। আচ্ছা, তো এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 39। এখানে দেওয়া আছে 7 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 11 স্কোয়ার করতে করতে 21 স্কোয়ার অবধি। এটা বের করার জন্যে আমরা 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 21 স্কোয়ার এর মান বের করে নিয়ে তার থেকে যদি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এর মানকে বিয়োগ করে দিই, তাহলে এটার মান পাবো। এবার এটার ফর্মুলা কি, একটু আগে আমরা করলাম n ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n মাইনাস 1/3। n সংখ্যক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি, যেখানে n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস। এখানে কতগুলো নাম্বার অফ টার্মস আছে, 1 থেকে 21 অবধি যদি বের করো, কীভাবে বের করবে, 21 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, কারণ এগুলো 2 2 করে বাড়ছে, প্লাস 1, অর্থাৎ 11টা, আর এখানে তো 3টে। তাহলে এটাকে আমি লিখতে পারি 11, n এর মান হচ্ছে 11, তাহলে 11 ইন্টু 11 2 22 আর 1 23, 21/3। আর এটা আমি লিখতে পারি 3 ইন্টু, যেহেতু এখানে 3টে আছে, 3 ইন্টু 3 2 6 আর 1 7, আর এখানে হবে 5/3। এখানে 3 3 কাটা গেল, এখানে 3 7 21 হলো। 11 3 33, 3 হাতে থাকে 3, 11 2 22 আর 3 হলো 25 ইন্টু 7, আর এটা হলো 7 5 35, 7 3 21 এর 1 হাতে থাকলো 2, 7 5 35 আর 2 37, হাতে থাকলো 3, 7 2 14 আর 3 1771 থেকে যদি 35 বাদ দাও 1736, এই অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে। তো এটাকে আমাদেরকে এইভাবে করে করতে হবে। পরবর্তী প্রশ্ন 40 নম্বর দেখো, বলছে 1 থেকে 11 পর্যন্ত জোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। 1 থেকে 11 অবধি জোড় সংখ্যা, অর্থাৎ 2 এর কিউব প্লাস 4 এর কিউব প্লাস 6 এর কিউব প্লাস 8 এর কিউব প্লাস 10 এর কিউব, এগুলোর সমষ্টি চেয়েছে। তো আমি এক কাজ করতে পারি, আমি এখান থেকে 2 এর কিউব কমন নিয়ে নিই, তাহলে এটা আমার 1 কিউব হবে, এটা আমার 2 কিউব হবে, এটা আমার 3 কিউব হবে, এটা 4 কিউব হবে, আর এটা 5 কিউব হবে, অর্থাৎ 8 ইন্টু প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার ঘনর সমষ্টি। তো এর ফর্মুলা আমি কি বলেছিলাম, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো এখানে n এর মান হচ্ছে আমার 5, তার মানে 5 ইন্টু 6/2 তার হোল স্কোয়ার, অর্থাৎ 8 ইন্টু 2 3 6, 3 5 15, তাহলে 15 স্কোয়ার হচ্ছে 225। 225 দিয়ে কত হবে, 225 8 8 2 1600 আর 17 1800, ওকে, 2 8 1600 হলো, আর 25 8 হলো 200, 16 2 1800, এটা হবে আমাদের অ্যান্সার। 41 নম্বর দেখো, 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির ঘনের সমষ্টি। এবার যেরকম আমরা বিজোড় সংখ্যাগুলোর বর্গের সমষ্টির ফর্মুলা একটা দেখলাম, সিমিলারলি ঘনের সমষ্টি একই রকমভাবে বের করে। তার যেটা ফর্মুলা সেটা হচ্ছে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। এটা আপাতত মুখস্থ রাখো, পরে আমি ল্যাবরেটরি বোঝাবো কীভাবে আসে। n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1। 1 থেকে 7 পর্যন্ত বিজোড় সংখ্যা মানে 1, 1 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস 5 এর কিউব প্লাস 7 এর কিউবের মান আমাকে বের করতে বলেছে, এদের সমষ্টি। তো এই 4টে সংখ্যার সমষ্টি, কটা সংখ্যা 4টে, তাহলে এখানে 4 বসাতে হবে আমাকে, প্রথম n সংখ্যক হতে হবে। 4 এর স্কোয়ার 16, আর এটা হবে 4 এর স্কোয়ার 16 2 32, থেকে 1 চলে গেলে 31, তাহলে 16 1কে 16 6 হাতে থাকলো 1, 16 3 48 আর 1 49, 496 অ্যান্সার। তো মনে রাখবে n স্কোয়ার ইন্টু 2n স্কোয়ার মাইনাস 1, এর হচ্ছে ফর্মুলা। 42 নম্বর বলেছে, ক্রমিক 13টি সংখ্যার গড় 7 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত। ক্রমিক 13টি সংখ্যা যদি x ধরে করো, তাহলে প্রথম সংখ্যাটাকে বলবে x, তারপরে সংখ্যাকে বলবে x প্লাস 1, এইভাবে করতে করতে 13 নম্বর সংখ্যা হবে x প্লাস 12। একটা 1 কম হবে, কারণ প্রথমটাতে তো 1 নেই, এখানে কিছু নেই, পরেরটা থেকে 1 স্টার্ট হচ্ছে। এটা হচ্ছে প্রথম 13টা ক্রমিক সংখ্যা, অর্থাৎ পরপর সংখ্যা, পরপর। এদের গড় যদি বের করতে হয়, তাহলে এদের সমষ্টি করতে হবে। এখানে মোট কয়টা পদ, 13টা সংখ্যা আছে, তাহলে 13x প্লাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম করতে করতে 12 অবধি হবে, এটা হবে এদের সমষ্টি, অর্থাৎ 13x প্লাস, এটা আবার n সংখ্যক পদের সমষ্টি। এর ফর্মুলা কি, n 12 ইন্টু 12 প্লাস 1/2, 2 6 12, 13 6 78, এটা হলো মোট সমষ্টি। আর সমষ্টিকে টোটাল নাম্বার দিয়ে, অর্থাৎ যতগুলো সংখ্যা আছে সেটাতে যদি ভাগ দেওয়া যায়, সেটাই আমাদের গড় হয়, সেটা আমাকে 7 দেওয়া আছে।
তাহলে দেখো এখান থেকে তুমি যদি কমন নাও উপর থেকে 13, তাহলে হবে x প্লাস 6 বাই 13। তো 13 13 কাটা গেল ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ x ইজ ইকুয়াল টু 1 এলো। x এর মান কত আসলো? 1। তাহলে x এর মান যদি 1 হয়ে যায়, তাহলে আমাকে হচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 আর বৃহত্তম সংখ্যা হবে 13। তো 13,1 এটাকে এইভাবে করতে পারো, অথবা একটা ওয়াইজ মেথড আছে, সেই মেথডটা আমি তোমাদেরকে বলছি কিভাবে টাইম সেভ করবে। দেখো গড়ের ক্ষেত্রে 13টা সংখ্যা বলেছে ক্রমিক, আমি 13টা গোল করলাম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তো গড় বলতে একদম মিডিল ভ্যালু হবে। গড় মানে হচ্ছে 13টা যদি কনজিকিউটিভ নাম্বার হয় পরপর, তাহলে তাদের যে গড় হবে একদম মিডিল ভ্যালু। তাহলে 13 যেহেতু এদিক থেকে 6টা বাদ দাও, 1 2 3 4 5 6, এদিক থেকে 6 বাদ দাও, এই যে এটা হচ্ছে আমাদের গড়, ঠিক আছে, মাঝখানে বা মিন ভ্যালু। এটা আমাকে বলে দেওয়া আছে 7। এটা যদি 7 হয় তাহলে এটা তো ক্রমানুযায়ী চলছিল, পরপর সংখ্যা, তাহলে এটা 8 9 10 11 12 আর 13, তাহলে সব থেকে বড় সংখ্যা 13। আর এটা এক এক করে কমিয়ে দাও, 6 5 4 3 2 1, আর সব থেকে ছোট সংখ্যা 1। শুধু এরকম গোল করো, তোমরা চাইলে এটাকে করে নিতে পারো। ওকে, এই গোল মেথড এটা পার্টিকুলার কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি টাইম সেভের জন্য। ওকে, 43 নম্বর, ক্রমিক 11টি সংখ্যার জোড় যদি ক্রমিক 11টি জোড় সংখ্যার গড়, 11টা এবার ক্রমিক সংখ্যা কিন্তু সব সংখ্যা নয়, জোড় বিজোড় সংখ্যা নয়, শুধু জোড় সংখ্যাগুলোর গড় যদি 18 হয়, তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম কত? সেম টু সেম যদি x ধরো প্রথম সংখ্যাকে, এবার আর x প্লাস 1 হবে না, এবার x প্লাস 2 হবে, কারণ দুটি জোড় সংখ্যার মধ্যে যে ডিফারেন্স, সেটা হচ্ছে পরপর দুটি জোড় সংখ্যার মধ্যে যে বিয়োগফল, সেটা 2 করে বাড়ে। তাহলে x প্লাস 2 এইভাবে করতে করতে 11টা জোড় সংখ্যা বলেছে। তাহলে 11 নাম্বার যে জোড় সংখ্যাটা হবে সেটা হবে x প্লাস কত? দেখো x প্লাস 2, তার মানে 11 নাম্বার যেটা হবে সেটা হবে 20, x প্লাস 20, কারণ এখানে প্রথমটাকে তো কোনো অ্যাড হবে না, পরেরটাতে 2 হবে, এরকম করতে করতে মোটে দেখো মোট 11টা সংখ্যাতে আমাদের যেতে হবে। তাহলে আমি একটা সংখ্যা তো পেয়ে গেছি, পরেরটাতে আমার 2 যোগ হলো, তারপরটাতে 4 6 8 10 12, মানে 2 যোগ হলো 2 4 6 8 10 12 14 16 18 20 আমাদের অ্যাড হবে। তো এই সবগুলো যদি সমষ্টি আমি করে দিই, তাহলে এখানে x পাবো আমি 11টা, 11x, আর আমি পাবো 2 প্লাস 4 প্লাস করতে করতে আলটিমেটলি 20 অবধি, এটা সমষ্টি। অর্থাৎ 11x প্লাস এদের সমষ্টি যদি বের করতে হয়, তাহলে 2 কমন নিয়ে নাও, 1 প্লাস 2 প্লাস করতে করতে 10 অবধি পাবে। আর এটা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ n ইন্টু n প্লাস 1/2, 2 2 কাটা গেল, 11 10 110। তার মানে এটা হলো সমষ্টি, অর্থাৎ 11 কমন নিলে x প্লাস 10, এটা হলো সমষ্টি কাদের? প্রথম 11টি জোড় সংখ্যার। তাহলে একে যদি 11 দিয়ে, অর্থাৎ নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ দিই, সেটা হচ্ছে আমাদের গড়। 11 11 কাটা গেলে x ইজ ইকুয়াল টু 8, 10 ওপাশে বাদ যাবে 8। x এর মান যদি 8 হয়, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 8 এবং বৃহত্তম সংখ্যাটা 20 আর 8 হলো 28। ঠিক, এটাকেও তোমরা চাইলে গোল দিয়ে করতে পারো। কিভাবে? মোট কতগুলো 11টা বলেছে, তাহলে 1 2 3 4 5, ঠিক আছে, 6 7 8 9 10 11, এই যে মিডিলের সংখ্যাটা সেটা হচ্ছে আমাদের গড়, এটা হচ্ছে 18। এবার এগুলো সব 2 2 করে বাড়ছে, আর এদিকে 2 2 করে কমবে। তাহলে 18 2 20 2 22 2 24 2 26 2 28, সব থেকে বড় সংখ্যা 28, 16 14 12 10, আর এদিকে হলো 8। তাহলে ক্ষুদ্রতর সব থেকে ছোট আর বড় সংখ্যা তোমরা পেয়ে যাবে। ক্রমিক 7টি বিজোড় সংখ্যার গড়, একই রকম জোরের মতন বিজোড়, সেম টু সেম ভাবে করবো। 7টা বলেছে, 1 2 3 4 5 6, আর এই মাঝখানে 7 হলো। এই মাঝের গড় আমাকে 17 দেওয়া আছে। তাহলে বৃহত্তমটা কত হবে? 2 2 করে বাড়বে, জোর আর বিজোড়ের ক্ষেত্রে একই ব্যাপার হয়। 19, 17 পরে 19 21 23, আর 17 থেকে কমলে হলো 15 13 11, অর্থাৎ 23 এবং 11, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন, 200 এবং 400 এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলির সমষ্টি কত? তাহলে 9 দিয়ে ভাগ যাবে 200 এবং 400 এর মধ্যে প্রথম সংখ্যাটি কত? প্রথম সংখ্যাটা কীভাবে বের করবে? প্রথম সংখ্যাটা কত আছে দেখো, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 9 2 18, হাতে থাকে আমার কত? 2 20, 9 2 18, মানে 22-এর থেকে একটু বেশি, অর্থাৎ 23 দিয়ে, অর্থাৎ 9 3 27, আর থাকলে 2 9 2 18 2 20, 207 হচ্ছে প্রথম সংখ্যা, যেটাকে 9 দিয়ে ভাগ যাবে। তারপর একটা কত? এর থেকে একটু 9 বেশি, মানে 216 হলো, 216, তারপর একটা 225, এই মন করে চলতে থাকবে। আলটিমেটলি লাস্টের যে সংখ্যাটা হবে, যেটা 400 থেকে ছোট হবে, 9 দিয়ে ডিভিজিবল, সেটা কত হবে? দেখো 9 দিয়ে 9 4 36, আর এদিকে 4 40 গেল, 9 4 36, অর্থাৎ 9 4 36 এর 6 থাকলো 3, 9 4 36 আর 3 29, 396।
এই সব সংখ্যাগুলো হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল 200 এবং 400-র মধ্যে, এদের সমষ্টি চেয়েছে। তো এদের সমষ্টি আমি কীভাবে বের করব, মোট কতগুলো টার্ম আছে এখানে এটা আমরা কীভাবে বের করতে পারি, 9 দিয়ে ডিভিজিবল মোট কতগুলো টার্ম আছে এখানটায়, এটা কততে গেল 9, এখানে দিয়ে দেখো বিয়োগ করো 396 থেকে বাদ দিয়ে দাও 207, ডিভাইডেড বাই এগুলো ডিফারেন্স কত করে 9 করে প্লাস 1, তাহলে আমি নাম্বার অফ এর মধ্যে কতগুলো পদ আছে সেটা পেয়ে যাব। 7-এর পরে 9 16 হাতে থাকলো 1, তাহলে 1 এখানে আসলে এখানে হলো 8, 189 বাই 9 প্লাস 1, তাহলে এখানে হলো 21 আর 1 22। ওকে, তাহলে মোট 22টা পদ এখানে আছে। তাহলে এদের সমষ্টির ফর্মুলা আমরা জানি কি n/2 ইন্টু a প্লাস l, অর্থাৎ প্রথমেরটা প্লাস লাস্টেরটা, এটা আমার পেয়ে যাব। তাহলে 11, আর এদিকে যোগ করলে 7 আর 6 13, 3 হাতে থাকে 1, 9 আর 1 10, 0 হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6, তাহলে 11 3 33 আর 11 6 হলো আমার 66, 66 33, এটা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 46 নাম্বার। 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার করতে করতে একদম 10 স্কোয়ার অবধি, অর্থাৎ সামনের শুধু 1 স্কোয়ারটাই খালি দেওয়া নেই। তো আমি ডাইরেক্টলি 1 থেকে শুরু করে 10 অবধি বর্গের সমষ্টি বের করি। তার ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তার থেকে যদি আমি এখানে 1 স্কোয়ার অর্থাৎ 1 মাইনাস করে দিই তাহলে বেরিয়ে যাবে। n মানে হচ্ছে 10, 10 ইন্টু 11 ইন্টু 10 দুনা 20 আর 1 21/6 মাইনাস 1, 3 দুনা 6, 3 7 21, 2 5 10, 11 5 কত হলো 55, তো 55 যদি 7 দিয়ে গুণ দিই 7 5 35 এর 5 থেকে হলো 3, 7 5 35 আর 3 38, 385 থেকে 1 চলে গেলে 384 হবে আমাদের এটার অ্যান্সার, কারণ এই 1 স্কোয়ারটাকে মাইনাস করতে হবে। 1 3 5 7 করতে করতে অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো যে সমষ্টি, তাহলে দেওয়া আছে 15টি পদ অবধি, অর্থাৎ 15টি বিজোড় সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে আমি তো বলে দিয়েছিলাম যে এরকম যখন থাকে তখন আমাদের আলটিমেটলি সমষ্টিটা হবে an স্কোয়ার। ঠিক আছে, 15তম পদ অবধি বলেছে, তাহলে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225। 48 নাম্বার দেখো, 1 কিউব 2 কিউব করতে করতে 9 কিউব অবধি যদি 2025 হয় তাহলে এটার ভ্যালু কত। এখান থেকে আমরা 0.11 এর কিউবকে কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিই তাহলে এখানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস আপ টু ডট 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 9 কিউব এটা পড়ে থাকবে, অর্থাৎ 0.11 এর কিউব ইন্টু এটার ভ্যালু আমাকে দেওয়া আছে কত 2025। 11-র কিউব হচ্ছে 1331, 2 2 4 2 6 ঘর পর দশমিক হবে 1 2 3 4 5 6, এর সামনে দশমিক ইন্টু 2025। তো এটাকে আমাকে এবার আর কোনো উপায় নেই, জাস্ট গুণ করতে হবে। তো আমি এক কাজ করি, এখানে দশমিকগুলোকে তুলি একটু ছোট করার জন্য, দশমিক যদি তুলে নিই তাহলে নিচে 1 এর পরে 1 2 6টা শূন্য হবে। এবার কাটাকাটি করি, দেখি 5 দিয়ে কাটি, 5 2 এ 10, 1 2 3 4 5, 5 4 এ 20, 0 5 5 এ 25, আবার 5 দিয়ে কাটি, 5 8 এ 40, 5 1 এ 5, 5 4 এ 20, 0 0 0 0, নিচে 40,000 থাকলে উপরে এটা, অর্থাৎ 1331 ইন্টু 81 ডিভাইডেড বাই 4 এর পরে 1 2 3 4, এটা 0। তো এটাকে আর কোনো উপায় নেই গুণ করা ছাড়া, তো 81কে আমি 80 প্লাস 1 করে দিয়ে এবার গুণটা করে দিই, সুবিধে হবে। তাহলে 0, 8 1 8, 8 3 24, 4 হাতে থাকলো 2, 8 3 24 আর 2 26 হাতে থাকে 2, 8 1 8 আর 2 10, তার সাথে প্লাস হয়ে যাবে 1331। ওকে, ডিভাইডেড বাই 4, তার পিছনে 1 2 3 4টে 0, তো এটা যোগ করলে 1, 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, ওকে, 4 3 7 আর 1 হলো 8, 6 আর 1 7, ডিভাইডেড বাই 4, 1 2 3 4। তো 4 দিয়ে যদি এটাকে আমি ভাগ করি তাহলে হবে 4 2 8, হাতে থাকলে 2 27 আর 6 24, 3 38, 4 9 36, 2 গেলে 21, 4 5 20, 4 2 8, এরকম। তো আলটিমেটলি তারপরে দশমিক দশমিক বসবে, তো আলটিমেটলি আমি দেখে বুঝতে পারছি 2695, অর্থাৎ 2695 এটা হবে আমাদের উত্তর। তো কয় ঘর পর দশমিক হবে এটা হবে না, কারণ দেখো 4 ঘর 1 2 3 4 ঘর পর কিন্তু দশমিক বসবে, এখানে আরও একটা সংখ্যা আসবে, তো 4 ঘর পর যদি দশমিক বসে 1 2 3 4, 4 ঘর পর দশমিক এটা, এরপরে আর নিলাম না, ভাগ দিলে আরও অনেকে যেত, দরকার নেই আমাদের, জাস্ট অ্যান্সার মেলানো নিয়ে কথা। নেক্সট হচ্ছে 49 নম্বর। তো এরকম তো আমরা একটু আগেই করলাম 385, একই গল্প দিয়ে দেওয়া আছে আমাদের আলটিমেটলি। এখান থেকে 2 এর স্কোয়ার 4 কমন যাবে আর ইন্টু 385 করতে হবে, একটু আগে করেছিলে তোমরা। তো 4 5 20, 3 4 12, এটা 1540 আমাদের এখান থেকে আসবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 49 হয়ে গেল, 50 লাস্ট কোশ্চেন। 5 6 7 8 9 করতে করতে 19 অবধি, তাহলে আমরা 1 থেকে আগে 19 অবধি বের করি সমষ্টি, তার থেকে 1 থেকে 4 অবধি এর যে সমষ্টি সেটা মাইনাস করে দেবো। তাহলে এটা ফর্মুলা হবে n ইন্টু n প্লাস 1/2 বিয়োগ n ইন্টু n প্লাস 1/2, তাহলে 2 10 20, 2 2 4, 190 মাইনাস 10 অর্থাৎ 180।
তো এই 50টা কোশ্চেন